আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার ভর্তা রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা। তো প্রথমে আমি কাঁঠালের বীজগুলোকে একটি প্যানে ভেজে নিয়েছি। এরপর শিলপাটার সাহায্যে গুঁড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলোকে আমি যেগুলো শক্ত হয়ে আছে সেগুলো বেছে নিয়ে ফেলছি। এর মাঝে আমি ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি, এরপর কাঁচামরিচ কুচি দিব। খুবই মজাদার একটি ভর্তা, আর এটি কিন্তু এই বছরে প্রথম তৈরি করলাম। আর যখন তৈরি করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু আমি দুইটা মরিচ ব্যবহার করব। এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজ কুচিগুলোকে এভাবে কেটে নিতে হবে। এরপর আমি চিলি ফ্লেক্সটাও ইউজ করব। এর আগে আমি কিন্তু লেবু রসটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভর্তাতে কিন্তু লেবু রসটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুবই মজাদার একটি ভর্তা, আর আমরা যারা ভর্তা পছন্দ করে থাকি তাদের তো কথাই নেই। আর এই ধরনের ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আমাদের তো খুবই প্রিয়, দেখতে পাচ্ছেন। সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল বীজের ভর্তার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, দেখতে পাচ্ছেন। আসলে শুধু আমাদের প্রিয় বললে হবে না, কাঁঠাল বীজের ভর্তা কিংবা রান্না সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একদম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। আর যেহেতু এখন একটু একটু বৃষ্টি পড়তেছে, এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগবে আশা করি। খুবই মজাদার ভর্তা। আর যেহেতু এখন সবার ঘরে ঘরে মাংস, তাই এই ধরনের ভর্তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কারণ অনেক সময় একটানা 2-3 দিন মাংস খাওয়া হয়ে গেলে কিন্তু আর মাংস খেতে ইচ্ছা করে না, কিংবা মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। এই মুহূর্তে কিন্তু এই ধরনের ভর্তাগুলো দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বীজের ভর্তা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এতটুকুই। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে এসে হাজির হব। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।